আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকালের নাস্তা খাইতেছি মা মেয়ে মিলে। মেয়েকে ওদিকে দুধ চিরা দিয়ে দিলাম, আর আমি অল্প একটু মুড়ি নিয়ে ছোলা দিয়ে খাইতেছি। আসেন আপনারাও, আপনাদের দাওয়াত। এখন 12টা বাজে আর উনি যে রাগ করে দাঁড়ায় আছে, খাবে না নাস্তা। রাগ করে বই ফিক্কা দিয়ে ফেলাইছে। আসো আসো। তো আপনারা সকালে কি দিয়ে নাস্তা করছেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। আর মুড়ি মাখা কিন্তু একা খাইতে ভাল লাগে না। মুড়ি মাখা, টক জাতীয় কোনো ভর্তা, যদিও আমি একা খাইতেছি এখন। না কাছে আসো, কাছে কাছে। তো এই যে দেখছো, এই যে পড়ে গেছে, মার কাছে আসো নাই, কেমন হইলো বোঝায়। অনেক রাগ রাগ ভাঙ্গায় ক্লে দিছি, সে খেলতেছে আর খাইতেছে। কাছে আসো, হ্যাঁ, দুধ তো এই জন্য পড়ে যায় নিচে। বাহিরে টিপ টিপ বৃষ্টিপাত করতে, বেশি না। বানাও একটা পুতুল বানাও। তো তারা এইভাবে কদিন ধরে হয়, একদিন চৌকোস দিয়ে দেয় দুধ, আবার একদিন চিরা মুড়ি দিয়ে দেয়। নয়তো শুধু দুধটা খাওয়াতে কষ্ট হয়, শুধু দুধ খাইতে চায় না, এই জন্য আর কি এইভাবে দেওয়া। দুধটা একদমই পছন্দ করে না, জোর করে খাওয়ায়। সব খাবারই তার অপছন্দ, একমাত্র বাহিরের চকলেট, আইসক্রিম এইগুলো পছন্দ না, আর ললিপপ। হ্যাঁ, ছি ছি ছি, পচা কথা বলে। তুমি নিজের হাতে খাও তো আম্মু। ক্লে দিয়া কি করো তুমি? ক্লে দিয়া নেল পালিশ, এই যে এটা নাকি তার নেল পালিশ। ক্লে দিয়ে মানুষের সুন্দর সুন্দর ফুল বানায়, তারপর পুতুল বানায়, আর তুমি পায়ে দিতেছ। হ্যাঁ, ক্লে দিলে সে এই পায়ে নখ পালিশ বানায়, এভাবে খেলা করে নষ্ট করে। ওখানে রেখে দিতে হইব। তো জিনিস দেখাই, এই যে জট কলা, মানে জামাই যখনই কলা আনবো সাথে জট কলা থাকবই। তো আমি বলি, জট কলাগুলা কেন আনো, দেখে আনো না। এত কলার মাঝে কি দেখা যায়? আর এইগুলা নাকি বেটা ইচ্ছা করে দিয়ে দিছে দোকানদার, যে নিয়ে যান, বয়স্ক কাউকে পাইলে দিয়ে দিবেন। আর এই জট কলাটা খাইলে জোয়ান মানুষ যা, তাদের নাকি খাইতে নাই। তো কথাটা কতটুকু সত্যি জানি না, কিন্তু মানি আর কি, খাই না যদিও। এই জট কলা খাইলে নাকি জট বাবু হয়। তো এটা আর কি আমরা দাদি নানিদের কাছ থেকে শুনে আসছি, সত্য মিথ্যা জানি না, কিন্তু এই কলাটা কখনোই খাই না আমরা। আমার মায়েদেরকে দেখতাম, দাদুদেরকে দিয়ে দিত জট কলা। আমরা কাকে দিব? ঢাকা কাউকে পাই না, বয়স্ক মানুষ। তো রেখে দিছি, ফকির মহিলা যদি আসে তো ওনাকে দিব, কিন্তু আজকে কোনো ফকির মহিলাই আসে না। মাঝে মধ্যে মায়েদেরও বাচ্চা হয়ে যেতে হয় বাচ্চাদের সাথে সাথে। তো মেয়ে খাবার খাইতে চায় না, তার জন্য তাকে সময় কাটাচ্ছি তার সাথে আর কি। তো তাকে পুতুল বানিয়ে দিলাম। পুতুলের মুখ নাই, ও আমার আম্মু বলতেছে পুতুলের মুখ কই। আর এদিকে তো বৃষ্টি হইতেছে বাহিরে, চলেন একটু দেখাই। এই যে হঠাৎ করেই বৃষ্টি নেমে গেল। ওই পাশে যে গাড়িটা দেখতেছি না, এটা হচ্ছে ফুচকার গাড়ি, ফুচকা বিক্রি করে। তো ছাতা নিয়ে মানুষ বেরিয়ে গেছে। এদিকে এই যে দেখো বৃষ্টিতে ভিজতে মন চাইতেছে, কিন্তু বর্তমান আবহাওয়াটা কিন্তু খারাপ, ভিজা যাবে না। 4-5 দিন হলো আমার হাজব্যান্ডের জ্বর, ভালো হইল। মেয়েটার শরীরটাও কাল থেকে বেশ একটা ভালো না।
তারা জ্বর আসছে, বৃষ্টিতে ভিজলে আর জ্বর আসবে বলতে। তো আমাদের সাথেই থাকুন, আমরা মা মেয়ে সারাদিন কী করি সব কিছুই থাকবে এই ভিডিওতে। একটা জিনিস দেখাই, এই যে এখানে জুতা টেবিলের উপর, সাইকেল সব কিছু রেখে দিয়েছে। আর বাহিরে এই যে বৃষ্টি হইতেছে, এই যে বিড়াল আইসা এখানে বাসা বাঁধছে। বৃষ্টিতে ভিজবি না তুই? এই বিড়াল, বিড়াল বৃষ্টিতে ভিজবি না? কিভাবে বৈশা রয়েছে, যদিও জায়গাটা কিন্তু এলো বলো, এখানে মানে বস্তা বাস্তি সব রেখে দিচ্ছে এক কর্নারে বারান্দার, আর সে এখানে উপভোগ করতেছে বৈশা। তো এখন সময় 2টা 16, মা মেয়ে খাইতে বসলাম। এই যে মেয়েকে ভাত দিয়ে রাখলাম, সে তো তরকারির ভাত খেতেই চায় না, আমার প্লেট থেকে সাদা ভাত নিতেছে। কেন তরকারির ভাত ভালো লাগে না? খাও তাড়াতাড়ি, খাও তাড়াতাড়ি, শাক দিয়ে খাও, মাছ দিয়ে খাও। তো দুপুরের খাবার লাউ শাক আর হচ্ছে এই যে ফুলকপি দিয়ে তেলাপি মাছ। ফুলকপি দিয়ে তেলাপি মাছ ফুলকপি দেখো তোমার প্লেটে দিছি, এই যে টুকি। যাও খাইতে বসো, তোমরা খাওয়া দাওয়া করি, দেখতে থাকুন ভিডিও। এটা টেস্টি না, কালোগুলি কালোগুলি টেস্টি না, সাদাগুলি টেস্টি। আচ্ছা খাও। তো এখন সময় হচ্ছে বিকাল 5টা 13 বাজতেছে। একটু ঘুমাইছিলাম আমি, কিন্তু মেয়ে আর ঘুমায় নেই। দুষ্টু করে একটু পরে পরে আসে আমার ডাকে, তো ঘুম থেকে এটা বলছো, তা আমি একটু ঘুমাইতেছি, তারা হয়তো বা তার মেজো আম্মু আম কাটতে দিছে। হ্যাঁ, কিন্তু মেজো আম্মু ডাকে না, নুমা ডাকে। তারপরে আম নিয়ে এসে আমার ডাকে, আম্মু আমার আম খাওয়া দাও। তো আমি ঘুমের ঘরে বলতেছি যে তুমি খাও। তখন আমি শুনতেছি, বলতেছে আমার কেউ আদর করে না, আমার কেউ আম খাওয়াই দেয় না, এটা বলতেছিল তুমি। তা আমি ঘুম থেকে হাসতেছি কথা শুনে। এরকম একটু আমি চোখ বন্ধ করলেই ডাকাডাকি করে, বুড়ি দুষ্টু। এখন একটু দুধ ছিল সকালে, একটু খেয়েছে, আর একটু রেখে দিয়েছিলাম, বাকিটা গ্লাসে দিয়েছিলাম খাওয়ার জন্য। সে নাকি চকস দিয়ে খাবে। এখন কোন চকসটা মজা বেশি, কালোটা নাকি সাদাটা? সাদাটা। আচ্ছা, চকসের প্যাকেট দেখে তো বোঝা যায় না যে কোনটা সাদা কোনটা কালো। মা তো খাও তাড়াতাড়ি, খায়া পড়তে বসতে হবে। হ্যাঁ, দেখাও তো, দেখাও তো, এটা নিয়ে খালি খেলা করার বললাম। ওইটা কি, এটা কি? দাঁড়াও দেখাই, দেখাই সবাইকে দেখাই। এটা হচ্ছে চকোবিন, এটার ভিতরে চকোবিন থাকে। এখানে দেখা যাবে, এটার ভিতরে ছিল। খাও খাও তাড়াতাড়ি খাও। কোথায় যাবা? আচ্ছা কোথায় যাবা এটা বলো, কোথায় যাবা? আরবি পড়তে, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আরবি পড়তে যাবা। আজকে একটু বাইরে বৃষ্টি ছিল, আর দিনটা অন্ধকার হয়ে গেছিলো, হালকা হালকা বৃষ্টি হইতেছিল, তো আধা ঘন্টার মধ্যে আবার ফর্সা হয়ে গেছে। তো আরবি পড়তে যাওয়ার যায়নি আজকে আর। এখন তো সে খালি একই কথা বারবার, আরবি পড়তে যাবো, আরবি পড়তে যাবো। রক্ত বাড়িতেছে। তুমি কি 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 শিখছো বলো তো আম্মু? পরে তার উপরে, এদিকে ফিরো, এদিকে ফিরো বলো। বলো বলো, আলিফ খালি বার নিচে, পরে 2 নুক্তা হাত দিয়া দেখায় দেখে, পরে সার উপরে, পরে জিমের, পরে
আরে বা খোল উপরে তিন মতা তিন নুক্তা না তো এক নুক্তা। মাশাল্লাহ। আমার আম্মুর আলিফ বা তো সব শেষ, এখন আলিফ খালি বার নিচে এক নুক্তা, তার উপরে দুই নুক্তা, এগুলা পড়তেছে না। পড়তে গেলে দুষ্টুমি করে বেশি, আসলে দুষ্টুমি তো বয়স এখনো 4 বছর বয়স হয় নাই, তাও মাশাল্লাহ পড়তে পারে, এটাই আলহামদুলিল্লাহ। তোমরা 1 মিনিট বসে থাকো, বলতেছে সবাই আমার ড্রয়িং খাতা দেখবা, আমার কলম দেখবা, ব্যাগ দেখবা। সবাই এগুলা মা তুই এই সাইডটা দাও তো স্কেল লাগবে না। দেখো সবাই চোখ বন্ধ করো সবাই চোখ বন্ধ করো। হ্যাঁ, সবাই চোখ বন্ধ করছে, দেখাও। এই যে দেখো আমার কি আর দেখবো না আর দেখবা রং, এই সবাইকে রং দেখাইতে। রং, আমার রং কে এনে দিছে এগুলা? বাবা না দিছে দেখো চাচুনি এই যে চাষনে মেশিন। দেখবা সাজুনি এই যে আমার সাজু এটা কি কালার রং? কালো কালার আর এইগুলো তোমার, এইগুলো তার সাজনি, রং দিয়ে সাজগোজ করে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। এদিকে এই যে মামে মিলে ঝাল চিপস খাইতেছি। এই চিপসটা অনেক ঝাল, মরিচের গুঁড়ি দিয়ে তৈরি চিপসটা। তো সে এই যে গ্লাস নিয়ে আসছে, পানি খাইতেছে আর চিপস খাইতেছে। চিপসটা ঝাল হলো আসলে মজা লাগে, তারপরও মানে ঝাল, তারপরেও চিপসের ভাগ ছাড়বে না। একটা চিপস ছিল র্যাকের উপরে, তো সে বলতেছে মা এই যে এখানে একটা জাল চিপস আছে, ওইটা দাও আমাকে। তো এখন বসে বসে মা মেয়ে মিলে খাচ্ছি। তো এই চিপসটা অনেক ঝাল, আবার মজাও লাগে, তারপরেও মা মেয়ে মিলে খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসো আম্মু, আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাইকে, বলো আল্লাহ হাফেজ। সামনে যাও, সামনে যাও বলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন। অনেক করবেন তো আল্লাহ হাফেজ।